কি বোকা ছিলাম না, এক মুহূর্তের জন্য ওর অভিনয় আমি বুঝতে পারি। আমি বোকা ছিলাম না, ও ভালো অভিনেত্রী ছিল আমি জানি না। তবে আমি একটা জিনিস বুঝে গেছিলাম, যেদিন থেকে আমি ওকে বিয়ে করার কথা বলি সেদিন থেকে ও আমাকে অ্যাভয়েড করতো, আমার সঙ্গে দেখাই করতে চাইতো না। আর তারপর একদিন মালতীর কাছ থেকে ওর বিষয়ে একটা কথা শুনে আমি বুঝে গেছিলাম ও আমার সাথে কি নোংরা খেলা খেলছে। মালতী, আরে মালতী তুমি এখানে, আর সব জায়গায় আমি তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। দেখি তুমি কাঁদছো না? কি হয়েছে? কি বলবে সেটা তাড়াতাড়ি বল। আরে রিহার্সাল শুরু হয়ে গেছে, সবাই তোমায় খুঁজছে, সৌমিকদা খুঁজছে। কেন তো সৌমিকদা হঠাৎ আমায় খুঁজছে কেন? তার কি দরকার আমাকে? সে তো তার নতুন নায়িকা পেয়ে গেছে, আমায় খোঁজার তার কি দরকার? আরে মালতী, তুমি এতদিন থিয়েটার করার পর তুমি এসব কথা বলবে? হ্যাঁ, আরে সৌমিকদা রাইসেনকে কেন দলে নিয়েছে সব থেকে ভালো তো তুমি জানো। লাস্ট 2 বছর আমাদের দলে একটা নাটকও চলছে না। সৌমিকদা রাইসেনকে নিয়েছে আমাদের দলের স্টার ভ্যালুটাকে একটু বাড়ানোর জন্য। কিসের স্টার ভ্যালু নিলয়? কিসের স্টার ভ্যালু? আচ্ছা ঠিক আছে, কি ভালোর জন্য ওকে নেওয়া হচ্ছে আমার খুব ভালো করে জানা আছে। আরে ঠিক আছে। ওই রাইসেনকে জড়িয়ে ধরে তার। কি কি বললে তুমি? যা দেখেছি সেটাই বললাম। না করে আমি ভুল করে ওদিকের ঘরটায় ঢুকে পড়েছিলাম, তারপর যা দেখলাম। একদিকে আমি লুকিয়ে চুরিয়ে বিয়ের জোগাড় করছি, অন্যদিকে রায় ডিভোর্স ফাইল করেছে। তার মধ্যে মালতী কি আমাকে সত্যি কথা বলেছিল? সৌমিকদার রায় কম্প্রোমাইজিং অবস্থায়